বাংলাদেশে মাজার হামলা হচ্ছে, বাউলদের উপরে আঘাত করতেছে, বাউলদেরকে নির্মূল করতে চায় এবং তাদের স্লোগান একটা একটা বাউল ধরে ধরে জবাই কর, হলো বাউলের কথা। আমি তা এখানে আমার বলতে কোনো কিছু নাই। তো যাই হোক, এই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী বাউল যাকে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, আমরা সেই দরগা, সেই দরবার শরীফ, সেই মাজার ওলিয়াউলিয়াকে নিয়ে প্রত্যেকটা আসরে মিনিমাম 10 মিনিট করে যতটুকু আসে সেই ওলিয়াউলিয়ার নামে আমরা ভক্তি জানাই। তৌহিদি জনতা নামক যে একটা মানে সন্ত্রাসী কার্যক্রম করতেছি, এই নামটাই থাকবে না। বাউল আবুল সরকার সেই দিন কি কথা বলেছিল, এবার সঠিক জবাব দিলেন বাউল মাতা আলিয়া। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এবার বাউল মাতা আলিয়া কিছু কথা বলেছে। আবুল সরকারের যে কথার কারণে তিনি গ্রেফতার হয়েছে, তার বিরুদ্ধে যে মামলা করেছে, সেই কথার জবাব দিলেন এবারে গণমাধ্যমের সামনে এসে বাউল মাতা আলিয়া। সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাচ্ছি, অবশ্যই তাদের কথাগুলো শুনে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে বাউল মাতা আলিয়া যে কথাগুলা বলবে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে। সম্মানিত দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে কারাগারে আছেন আবুল সরকার। মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে কিন্তু তৌহিদি জনতারা তার নামে মামলা করেন এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে কিন্তু যারা বাউল ভক্ত, যারা বাউল গান করে, তারা কিন্তু আবুল সরকারের হয়ে কাজ করতেছে। তারা বলতেছে আবুল সরকার যে কথাগুলা বলেছে সেই কথাগুলা যৌক্তিক কথা। সম্মানিত ভিউয়ার্স, এবার আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি। আমি এই নামটা থাকবে না। যারা মারামারি করে, যারা নাকি নিজের গায়ে মানে স্বেচ্ছাচারী, তারা জোর জুলুমের অন্তর্ভুক্ত, তাদের নাম তো তৌহিদি জনতা হইতে পারে না। এবং মানবতা আমার দ্বারা যেন কেউ মিথ্যার হয়রানি না হয়, এবং তারা তাদের কথাবার্তা, চাল চলন, তাদের শিক্ষাটাই মনে হয় যেমন সততা নাই, সত্য নাই। তা যদি হতো তাহলে তারা মেরে আবার আমাদের উপরে কিভাবে অপবাদ লেপন করে। আর তৌহিদি জনতা এই নামটা তাদের জন্য শোভা পায় না। তৌহিদ খুব ঊর্ধ্বের কথা। মানে তৌহিদি জনতা মানে শুধু পিটাপিটি, মারামারি, তাহলে সন্ত্রাসকে কি বলবে মানুষ? ওরা যদি হ্যাঁ হ্যাঁ কালকে তো ওই সরকার সাহেবকে এই কোর্টে তোলা মানে কালকে শুনানির ছিল। তো আমাদের ছেলেপেলেরা মনে করছে যে বাবারে কোর্টে নিবে, ওখানে হয়তো এক ঝলক বাবাকে দেখবো, এরকম মানে ছিল। এইভাবে ওরা আস্তে আস্তে আসতেছে। তা আমি বলে দিছি যে তোমরা হইও না, তোমরা একত্রিত হইও না। যখন একত্রিত হইও না, ওরা অল্প কয়েকজন ছেলে পেলে ওরা মাঠের মধ্যে বসা ছিল। তো বসা ছিল পাশে ওনারা করতেছিল, স্লোগান দিতেছিল। এইভাবে যখন স্লোগান দিতেছিল, হঠাৎ করে ওনারা আইসা ওই বসা অবস্থায় আমাদের যে হবে 10-12 জন বা 15-20 জন আনুমানিক, ওদের উপরে আইসা লাঠি পিটা করতেছে, লাঠি দিয়ে পিটাইতেছে। পিটাইতে রক্তাক্ত করছে, মাথা ফাটাইছে, চোখে আঘাত লাগছে, আবার দৌড়াইতেছে। দৌড়ের উপরে ওরা পিছন থেকে লাথি মারছে। এটা আপনারা সবাই দেখছেন, ফুটেজ আছে। হ্যাঁ, তো সেই আমাদের মানিকগঞ্জের নাম করা একজন শিল্পী হেলাল সরকার, তাকে আঘাত করছে। আঘাত করার পরে সে পানির মধ্যে লাফাইয়া পড়ছে। আমি বাংলাদেশের কথাই বলি, কারণ বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এটার সাথে আমার বাঙালি জড়ানো। মানে এমন আছে, এই বাউল গান, এই বিচার গান, আধ্যাত্মিক গান না শুনলে অনেকে কোনো কিছুতেই শান্তি পায় না। তাহলে শান্তিটা শুধু ধন দৌলত টাকা পয়সায় হয় না। তো
তো সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আমি মহারাজ তাকে নিয়ে গেছে, সে হাসি মুখে বলে ঠিক আছে, এখানে নবী রসুল অলিয়া উলিয়া তাদেরকেও আল্লাহ আনছে, আল্লাহর এই সবই সারাদার, এটাই আনন্দ, এটাই খুশি, এটাই তো প্রেম, এটাই তো প্রেম। তার ইচ্ছা হয়েছে এখানে আনছে, এই জেল কারাগার এটা সেটা সবই তো তার জায়গা, এখানে যে মালিক নাই, এখানে যে মালিক নাই সেটা তো ভাবেই যাবে না, এখানেও মালিক আছে, যাই হোক। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে গ্রেপ্তার করা হলো 19 তারিখ রাতে, 19 নভেম্বর রাতে। তো আজকে সেটা তাকে কোর্টে ওঠানোর কথা, সেই কথা শুনে চতুর্দিক থেকে তার হাজার হাজার ভক্ত মুরিদান গানের আশিকান, প্রায় একটা জেলার মধ্যে 50,000 হবে আনুমানিক। তো সেই দৃষ্টিকোণ থেকে যখন শুনছে বাবাকে গ্রেপ্তার করছে, আজকে বাবাকে জামিন দেবে, তো এই কথা শুনে চতুর্দিক থেকে পোলাপান আসছে, মাগো আসি, আমি তার বলতে পারি না আইসো না, তখন তাদের উপরে ডবল কষ্ট দেওয়া, আচ্ছা আইসো, যদি ভাগ্য থাকে তোর বাবার এক নজর দেখতে পারবা। তো এইভাবে আসতেছে, কিন্তু আমাদের বিপক্ষে যেই দল যারা নাকি মানে বলে যে ধর্মে আঘাত করা হয়েছে, তারা হলো ধার্মিক, হ্যাঁ এটাই তো বোঝা যায়। তো সেই দলটা আইসা করতেছে, ফাঁসি দাবি করতেছে, এবং অনেক মানে যেটা অবজেকশনমূলক, যেটা নাকি আমাদের চরিত্রের মধ্যে নাই, আমাদের স্বভাবের মধ্যে নাই, কারো ক্ষতি চাওয়া, একটা ব্যক্তির ক্ষতি চাওয়া, সেটাই আমাদের ধর্মে নাই। আর আল্লাহকে আমরা মানে এই বাজে কথা বলবো, আল্লাহ অসন্তুষ্টি, এটা না, এটা তো প্রশ্নই আসে না আমাদের দ্বারা। তারা যখন আসতেছে তাদের তো বাবরি চুল, অনেকেরই গলার মধ্যে একটা গামছা, সাদা একটা কাপড়, ওই অবস্থা দেখেই বোঝা গেছে যে ওরা বাউল বয়াতের দল, বয়াতের শিষ্য। এই অবস্থা দেখেই তারা তাদের উপরে ধাওয়া করে পিটাইছে, অনেকের মাথা ফাটাইয়া দিছে, অনেকের দৌড়াইয়া মানে অনেক দূরে সরাইয়া দিছে। পরে আমাকে ফোন দিয়ে বললো যে মা এই অবস্থা, অনেকের মাথা ফাটাই দিছে, এখনো রক্ত ঝরতেছে। আমি বললাম যে হাসপাতালে ভর্তি করো, আমি আসতেছি, থাক বাবা মায়ের খাও। আমি তো স্টেজে বলি, আসলে তো আমরা হলো মায়ের খাইতে জানি, কিন্তু কাউরে মায়ের দিতে জানি না, আমাদের হাত কখনো কাউকে মারার জন্য হয়নি। আমাদের বিপক্ষে যেই দল যারা নাকি মানে বলে যে ধর্মে আঘাত করা হয়েছে, তারা হলো ধার্মিক, হ্যাঁ এটাই তো বোঝা যায়। তো সেই দলটা আইসা করতেছে, ফাঁসি দাবি করতেছে, এবং অনেক মানে যেটা অবজেকশনমূলক, যেটা নাকি আমাদের চরিত্রের মধ্যে নাই, আমাদের স্বভাবের মধ্যে নাই। কারো ক্ষতি চাওয়া, একটা ব্যক্তির ক্ষতি চাওয়া, সেটাই আমাদের ধর্মে নাই। আর আল্লাহকে আমরা মানে এই বাজে কথা বলবো, আল্লাহ অসন্তুষ্টি, এটা না, এটা তো প্রশ্নই আসে না আমাদের দ্বারা। মহারাজ আবুল সরকার, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে আছে। তো সে বাউল শিল্পী হিসেবে বিশেষ করে পালাগানে দুই পক্ষ হইলে যেই তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এভাবেই করা লাগে। তো সেই পালার পরিপ্রেক্ষিতে এখানে অনেক কথা হয়ে যায়। 7-8 ঘন্টা আমরা গান করে থাকি। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। আর যারা আমাদের অডিয়েন্স, যারা পালা গান শোনে, যারা দরবারি মুখী মানুষ, যারা পীর মুর্শিদ অলিয়া উলিয়া, আধ্যাত্মিকতা, দর্শন, দেহতত্ত্ব নিয়ে রিসার্চ, যারা নাকি এই বিষয়গুলি পরম সত্তার সাথে যে একাত্ম ঘোষণা করে, সেখানে আর মানে সবচেয়ে বড় কথা হইল ভয়কে কাকে পায়। যখন বন্ধু হয়ে যায়, বন্ধু কখন বন্ধুকে ভয় পায় না। আর বন্ধুর কাছে আরেক বন্ধুর কোনো ভয় পাওয়ার কোনো সম্পর্ক থাকে না। কখনো কখনো মান অভিমান, রাগ অনুরাগ, একটা কথা চলেই আসতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমার মালিক, আমার আল্লাহ সবসময় উপস্থিত। এক মুহূর্তের জন্য আমি তাকে হারাই না। এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা বিষয়। হ্যাঁ, মালিককে আমি উপস্থিত পাই, তো মালিককে যেখানে উপস্থিত পাই, আমার মালিকও উপস্থিত থাকে, সেখানে তো আমি মালিককে ভালোবাসি। এখানে ভয়ের প্রশ্নই আসে না। আর ভয় তো তারাই পায় যারা অহরহর মালিকের সাথে শিরকি করে, বেদাতি করে, আমার করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা, আমার সেটা, যারা আমার করে, তো তারাই তো ভয় পায়। আমি ভয় পাবো কেন? আমি তো তার হয়ে গেছি। হ্যাঁ, এটা হইল বাউলের কথা, আমি তার, এখানে আমার বলতে কোনো কিছু নাই। তো যাই হোক, এই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী বাউল, যাকে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, আমি বাংলাদেশের কথাই বলি,
কারণ বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, কালচার এটার সাথে আমার বাঙালি জড়ানো, মানে এমন আছে এই বাউল গান, এই বিচার গান, আধ্যাত্মিক গান না শুনলে অনেকে কোনো কিছুতেই শান্তি পায় না। তাহলে শান্তিটা শুধু ধন দৌলত টাকা পয়সায় হয় না। তো সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আমি মহারাজ তাকে নিয়ে গেছে, সে হাসি মুখে বলে যে ঠিক আছে, এখানে নবী রসুল অলিয়া উলিয়া তাদেরকেও আল্লাহ আনছে, আল্লাহর এই সবই ইশারা তার, এটাই আনন্দ, এটাই খুশি, এটাই তো প্রেম, এটাই তো প্রেম। তার ইচ্ছা হয়েছে এখানে আনছে, এই জেল কারাগার এটা সেটা সবই তো তার জায়গা। এখানে যে মালিক নাই, এখানে যে মালিক নাই সেটা তো ভাবাই যাবে না, এখানেও মালিক আছে। যাই হোক, তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে গ্রেপ্তার করা হইল 19 তারিখ রাতে, 19শে নভেম্বর রাতে। তো আজকে সেটা তাকে কোর্টে ওঠানোর কথা। সেই কথা শুনে চতুর্দিক থেকে তার হাজার হাজার ভক্ত, মুরিদান, গানের আশিকান, প্রায় একটা জেলার মধ্যে 50,000 হবে আনুমানিক। তো সেই দৃষ্টিকোণ থেকে যখন শুনছে বাবাকে গ্রেপ্তার করছে, আজকে বাবাকে জামিন দিবে, তো এই কথা শুনে চতুর্দিক থেকে পোলাপান আসছে, মাগো আসি। আমি তার বলতে পারি না আইসো না, তখন তাদের উপরে ডবল কষ্ট দেওয়া। আচ্ছা আইসো, যদি ভাগ্য থাকে তোর বাবার এক নজর দেখতে পারবা। তো এইভাবে আসতেছে, কিন্তু আমাদের বিপক্ষে যেই দল যারা নাকি মানে বলে যে ধর্মে আঘাত করা হয়েছে, তারা হলো ধার্মিক, হ্যাঁ এটাই তো বোঝা যায়। তো সেই দলটা আইসা করতেছে, ফাঁসি দাবি করতেছে, এবং অনেক মানে যেটা অবজেকশনমূলক, যেটা নাকি আমাদের চরিত্রের মধ্যে নাই, আমাদের স্বভাবের মধ্যে নাই। কারো ক্ষতি চাওয়া, একটা ব্যক্তির ক্ষতি চাওয়া, সেটাই আমাদের ধর্মে নাই। আর আল্লাহকে আমরা মানে এই বাজে কথা বলবো, আল্লাহ অসন্তুষ্টি, এটা না, এটা তো প্রশ্নই আসে না আমাদের দ্বারা। তারা যখন আসতেছে তাদের তো বাবরি চুল, অনেকেরই গলার মধ্যে একটা গামছা, সাদা একটা কাপড়, ওই অবস্থা দেখেই বোঝা গেছে যে ওরা বাউল, বয়াতের দল, বয়াতের শিষ্য। এই অবস্থা দেখেই তারা তাদের উপরে ধাওয়া করে পিটাইছে, অনেকের মাথা ফাটাইয়া দিছে, অনেকের দৌড়াইয়া মানে অনেক দূরে সরাইয়া দিছে। পরে আমাকে ফোন দিয়া বলল যে মা এই অবস্থা, অনেকের মাথা ফাটাইয়া দিছে, এখনও রক্ত ঝরতেছে। আমি বললাম যে হাসপাতালে ভর্তি করো, আমি আসতেছি। থাক বাবা, মায়ের খাও। আমি তো স্টেজেই বলি, আসলে তো আমরা হলো মায়ের খাইতে জানি, কিন্তু কাউরে মায়ের দিতে জানি না। আমাদের হাত কখনো কাউকে মারার জন্য হয়নি। সেই অলিয়া উলিয়ার দরবার শরীফ সম্পর্কে অনেকেরই অপরিচিত, কিন্তু আমাদের বর্ণনার মধ্যে যে অলিয়া উলিয়ার গুণগান এবং নাম বলা হয়, আমাদের মুখের ভাষায় আমাদের শ্রোতামণ্ডলী সেই ঠিকানাগুলি পেয়ে যায়, সে অলির নামটি হয়ে যায়। তাহলে আমরা এক পর্যায়ে যারা বাউল বিচার গান করে থাকি, সংস্কৃতি করে থাকি, আমরা অলিয়া উলিয়া এবং মাজারের প্রচারক। তো যেখানে অলিয়া উলিয়ার মাজার ভেঙে ফেলে যারা, আর আমরা তার প্রচারক, অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যাপারেই তাদের একটা প্রতিপক্ষ, প্রতিবন্ধী এবং শত্রু হয়ে যায়। মূলত এটাই তারা ভাঙে, আর আমরা অলিয়া উলিয়ার গুণ এবং তার মধ্যে আশ্চর্য সেই ঘটনাগুলি সেগুলি আমরা শুনে দিই। তো যাই হোক, মহারাজ আবু সরকার সে একজন সত্যিকার অর্থে সহজ সরল মনের একজন মানুষ। তার কথা কি বলবো, আমি আমার বাউল মনের থেকে তাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখেছি যে তার ভিতরে একটা সুন্দর মানবতা এবং সুন্দর আলোচনা, কথাবার্তা, সবার সাথে সে সরল মনে কথা। সেই মানুষটাকে মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি, সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সে এমন একজন মানুষ, সেই মানুষটার প্রতি যারা গ্রেফতার করেছে তারা একটু শ্রদ্ধা জানায় নাই, একটু মায়া মমতা, একটু স্নেহ, এবং ন্যূনতম যেই
যারা গান বাজনা করে, যারা বাউল বা যারা সংস্কৃতি অঙ্গনে, তারা কিন্তু ভালোবাসার কাঙ্গাল। ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুতেই না, তারা একটু ভালোবাসা চায়, কিন্তু অবহেলাটা তাদের জীবনে একেবারে দুর্বিষহ মনে হয়। তো যাই হোক, হ্যাঁ, তো উনি একটি বই লিখেছেন, সেই বইয়ের ভিতরে শত শত গান শুধু আল্লাহর প্রশংসা। আর আমরা তো প্রথম আল্লাহর নামে শুরু করি, তাহলে পাঞ্জাতনের নামে শুরু করি, আমরা তো সেই বাউল। যেমন আমার একটি গান আমি বর্ণনার মতো করে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আমি পাপী গুনাহগার, হে পাখি পরওয়ার, আমি পাপী গুনাহগার, হে পাখি পরওয়ার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। সারা রাত শুধু মাওলা যারা দেয়, আমরা আল্লাহকে নিয়ে কটূক্তি করি, ধর্ম অপমাননা করি, আমরা ধর্মের উপরে আঘাত ফেলেছি। আমি জানতে চাই, গতকাল মানুষজন আমার নিরীহ ছেলেদের উপরে যারা আঘাত করলো, মাথা ফাটাইলো, তারা আবার ফেসবুকে এসে, তারা আবার লাইভে এসে মুসলিম তারা বলতেছে যে আমাদের উপরে বাউলরা হামলা করল। তাহলে কত বড় মিথ্যাবাদী! একটা বাউল ধর ধরে ধরে জবাই কর, তাহলে এত বড় দুঃসাহস, এত বড় কথা তারা কিসের নিন্দনে আর তার সব কিছু বলে। তাই আমি বলতে চাই, সত্যিকার অর্থে তারা থানায় গিয়ে আমাদের বাউলদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, কেস করেছে। এখন থানা থেকে পুলিশ আমার ছেলেদেরকে তাকে থানায় আসেন, এখানে একটা মিট করুন। তাহলে এই মহিলাদের কেস দিয়েছে, এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ নিতে তারা ঘড়ি বসে শুরু হয়ে গেল। এই ধরনের আলোচনা করছে, এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন, তারা ধরার কি আছে, অভিযোগ করে দিলেও হবে। আমি তো আমার ছেলেরা তো হাসপাতালে কাছে। তো যাই হোক, এমন একটি ভাষা ব্যবহার করলো আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয় না। পরিশেষে দেখলাম যে ওসি মহোদয় ওনাদেরকে নিয়ে বের হলেন, বের হয়ে চলে গেলেন। আমি বললাম আমি আসছিলাম, আমি তো আলিয়া বেগম আবুল সরকার ওনার ওয়াইফ। বললো যে ঠিক আছে, আপনি আসছেন, একটা অভিযোগ দিয়ে যান। এই কথা বলে আমি চলে গেল ওই মুসলিমদের সাথে। তো চলে গেল, কিন্তু আমি আইনের কাছে থানার থেকে তেমন একটা সাড়া পাই নাই বললেন। তাহলে আমাদের স্থান কোথায়? আমরা তো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাউল, বাংলাদেশের কালচারের সাথে আমাদের সম্পৃক্ত। এই জন্য আমি বলতে চাই, আমি শুধু একান্ত আশা রাখবো, দাবি জানাবো, একজন নির্দোষ মানুষকে শুধু জেল খাটাচ্ছে, গ্রেপ্তার করেছে। আমি আবুল সরকার সাহেবের নিঃস্বার্থে মুক্তি দাবি। আমি বলি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই সব কিছু মিলিয়ে আমরা এটার প্রতিকার চাই, প্রতিকারমূলক স্মারকলিপি, সেটা আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই। তারা আসলে ইসলাম হলো শান্তি, সর্বক্ষেত্রে শান্তি। আমিও শান্তিতে থাকবো, আমার দ্বারা কারো যেন অশান্তি না হয়, সবাই শান্তি থাকবে, এটাই হলো শান্তির ধর্ম এবং মানবতা। আমার দ্বারা যেন কেউ মিথ্যার হয়রানি না হয়। কিন্তু যারা ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, তৌহিদি জনতার নাম দিয়ে তারা একটাও ধর্মের কাজ করতেছে না, সব অধর্মের। এবং তারা তাদের কথাবার্তা, চাল চলন, তাদের শিক্ষাটাই মনে হয় যেমন সত্যতা নাই, সত্য নাই। তা যদি হতো তাহলে তারা মেনে আবার আমাদের উপরে কিভাবে অপবাদ জ্ঞাপন করবে। আর তৌহিদি জনতা এই নামটা তাদের জন্য শোভা পায় না। তৌহিদ খুব ঊর্ধ্বের কথা, মানে তৌহিদি জনতা মানে শুধু পিটাপিটি, মারামারি, তাহলে সন্ত্রাসকে কি বলবে মানুষ? কালকে তো সরকার সাহেবকে এই কোর্টে তোলা মানে কালকে শুনানির ছিল। তো আমাদের ছেলেপেলেরা মনে করছে যে বাবারে কোর্টে নিবে, ওখানে হয়তো এক ঝলক বাবাকে দেখবো, এরকম মানে ছিল। এইভাবে ওরা আস্তে আস্তে আসতেছে। আমি বলে দিছি যে তোমরা হইও না, তোমরা একত্রিত হইও না। যখন একত্রিত হইও না, ওরা অল্প কয়েকজন ছেলে পেলে ওরা মাঠের মধ্যে বসা ছিল। পাশে ওরা করতেছিল, স্লোগান দিতেছিল ফাঁসির দাবি। এইভাবে যখন স্লোগান দিতেছিল, হঠাৎ করে
ওনরা এসা ওই বসা অবস্থায় 10-12 জন বা 15-20 জন আনুমানিক ওদের উপরে এসা লাঠি দিয়ে পিটিয়ে দিচ্ছে, পিটাইতে রক্তাক্ত করছে, মাথা ফাটাইছে, চোখে আঘাত লাগছে, আবার দৌড়াইতেছে, দৌড়ের উপরে ওরা পিছন থেকে লাথি মারছে। এটা আপনারা সবাই দেখছেন। আজকে আমাদের মানিকগঞ্জের নাম করা একজন শিল্পী হেলাল সরকার, তাকে আঘাত করছে, আঘাত করার পরে সে পানির মধ্যে লাফিয়ে পড়ছে। তারপরও আরো মারবে, এভাবে চড়া হয়েছে। পাথর, ওখানে পাথর মারতেছে। তো এত নিষ্ঠুরতা, তাদের নাম তো তৌহিদি জনতা হতে পারে না। তো যার ফলে তৌহিদি জনতা নামক যে একটা মানে সন্ত্রাসী কার্যক্রম করতেছি, এই নামটাই থাকবে না। আমি এই নামটা থাকবে না। যারা মারামারি করে, যারা নাকি নিজের গায়ে মানে স্বেচ্ছাচারী, তারা জোর জুলুমের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক, এই যে বাউল মাতা আলিয়ার কথাগুলা শুনেছেন, উনি যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, বাউল আবুল সরকারের কি শাস্তি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।